চলুন জেনে নিই উড়োজাহাজ নিয়ে কয়েকটি চমকপ্রদ তথ্য। উড়োজাহাজ বজ্রপাত থেকে নিরাপদ। আকাশে উড়ন্ত বিমান মেঘের সঙ্গে লুকোচুরি খেলে। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগে, বজ্রাঘাত থেকে কতটা নিরাপদ বিমান, কিংবা বিমানের উপর বজ্রপাত হলে কি হবে? এ প্রশ্নের উত্তর জানার আগে একটি পরিসংখ্যান জানুন। পরিসংখ্যান বলছে প্রতিটি প্লেন বছরে অন্তত একবার অথবা প্রতি 1000 উড্ডয়নের মধ্যে একবার বজ্রঘাতের শিকার হয়। কিন্তু তারপরও বিমানের কোনো ক্ষতি হয় না, কেননা বিমান বজ্রপাতরোধী হিসেবেই তৈরি করা হয়েছে। বিমানের টয়লেটের বর্জ্য কোথায় যায়? বিমানের টয়লেট নিয়ে সাধারণের আগ্রহের কমতি নেই, কেননা সাধারণ মানুষ ট্রেনে, লঞ্চে টয়লেট ব্যবহার করে অভ্যস্ত। কিন্তু বাসে টয়লেট খুব একটা দেখেননি। যারা কখনো বিমান ভ্রমণ করেনি তারা ভাবতেই পারেন না উড়ানের টয়লেট সম্পর্কে। বিমান ভ্রমণ লম্বা দূরত্বের হয়, তাই খাওয়া দাওয়া, প্রাকৃতিক কাজ ওখানেই সারা হয়। এজন্যই বিমানে টয়লেট থাকে। অনেকের মনেই প্রশ্ন, উড়ানের যাত্রীদের দেহের যাবতীয় বর্জ্য বিমানের টয়লেট থেকে কোথায় যায়? বিমানের টয়লেট ট্রেনের থেকে আলাদা হয়। বিমানে থাকে ভ্যাকুয়াম টয়লেট। এ টয়লেট সিট অনেকটা নন-স্টিক ফ্রাইং প্যানের মতো হয়। ফ্লাশ করা মাত্রই মুহূর্তে সব গায়েব হয়ে সিট শুকনা হয়ে যায়। কিন্তু যায় কোথায়? ফ্লাশ বাটন চাপার সঙ্গে সঙ্গেই খুলে যায় টয়লেটের সঙ্গে যুক্ত ভ্যাকুয়াম পাইপের মুখ। সেকেন্ডের মধ্যে সেই পাইপ দিয়ে বর্জ্য গিয়ে জমা হয় বিমানের লেজে। বিমান গন্তব্যস্থলে পৌঁছানোর পর সেখানে বিমানের পেট খালি করা হয়। দুর্গন্ধযুক্ত সব বর্জ্য নিয়ে যাওয়ার জন্য আসে হানি ট্রাক। বিমানের সঙ্গে একটি ভ্যাকুয়াম পাইপ লাগিয়ে সব বর্জ্য পাঠিয়ে দেওয়া হয় হানি ট্রাকের বিশাল ট্যাঙ্কে। পরে বর্জ্যগুলো রিসাইকেল করার জন্য নিয়ে যাওয়া হয়।